আল্লাহ গরিব করে পাঠাইছে, অনেক পেটে ক্ষুধা নিয়েও বসে থাকতে হয়। যাই একটু তাড়াতাড়ি, অফিসে লেট হয়ে যাচ্ছে। আরে স্যারের তো মানিব্যাগ পড়ে গেল। স্যার স্যার, ও স্যার দাঁড়ান। আরে স্যার আমাকে মারলো? ও স্যার, তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে আমার শরীরে হাত দিছস? স্যার আমি চুপ কর টোকায়ের বাচ্চা, তোর এই নোংরা হাত আমার শরীরে দিছস? আর এত দামি জামা কাপড় তোর এই নোংরা হাত দিয়ে কেন টাচ করছস? তোদের সাথে আমাদের যায় আর আমার সাথে কথা বলা তোর কোনো যোগ্যতা আছে টোকায়ের বাচ্চা? স্যার, আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না, কথাই কইতে দিতেছেন না। আমি তো ইচ্ছা করে আপনার এত দামি পোশাকে হাত দিই নাই। তুই মুখে মুখে আবার কথা বলতেছস? যদি আর একবার কথা বলে তোর জিভ টাইনে ছিলাম। আমার আবার গোসল করতে হবে। হাইরে বড় লোক মানুষ, গরিবের কোনো মূল্যই দিল না। আল্লাহ, এগুলা কি? এটা কিসের কাগজ? আমি তো লেখাপড়া জানি না। আল্লাহ, মনে হয় প্রয়োজনীয় কোনো কাগজ হবে। টাকা? এত টাকা এখানে? আমি এই টাকাগুলো এখন কি করি? আমার মানি ব্যাগ। মানি ব্যাগ, মানি ব্যাগ কোথায় গেল? হ্যালো পাখি, কই তুমি? আমি তো অফিসের সামনে। একটু লেক পারের সামনে আসো তো। আচ্ছা ঠিক আছে না। আচ্ছা। আরে রবিউল, তোমাকে এত অস্থির লাগতেছে কেন? আরে আর বইলো না, অ্যাপার্টমেন্ট লেটার, কিছু টাকা মানি ব্যাগে করে নিয়ে আসতেছিলাম, কোথায় যে পড়ছে একমাত্র উপর আল্লাহ পাকই জানে, আমি বলতে পারি না। এখন আমি কি করবো আমি বুঝতে পারতাছি না, বুঝছো? রবিউল, তুমি কোনো চিন্তা করো না, এটা তো কোনো ব্যাপারই না, এটা আমি 1 মিনিটে সলভ করে দিতে পারি। বুঝতে পারছো? ওয়েট, এই নাও। পাখি, তুমি এটা কই পাইলা? আর এটা আমি কোথায় পাবো? সকাল অফিসে যাইতে ধরছিলাম, দারোয়ান যে ডাইকা বললো এটা একটা টোকাই দিয়ে গেছে। কি বলো, টোকাই? ও স্যার দাঁড়ান। আরে স্যার আমাকে মারলো? ও স্যার, তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে আমার শরীরে হাত দিছস? স্যার আমি চুপ কর টোকায়ের বাচ্চা, তোর এই নোংরা আই। ও শিট, আমি এটা কি করলাম? তুমি একটু এটা নিয়ে বাসায় যাও, আমি আসতেছি। আজকে 4.5 দিনে কিছুই করতে পারলাম না। বললা স্যার আইতেছে, না জানি কি বলে। স্যার, স্যার আমি তো আপনার যে মানিব্যাগে যে কাগজপাতি ছিল, টাকা পয়সা সবকিছু স্যার, আমি কিছু রাখি নাই স্যার, আমি সবকিছু আপনার দারোয়ানে দিয়ে আইছি স্যার, আমার কাছে কিছু নাই স্যার। হ্যাঁ আমি পাইছি, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি তুমি যে আমার খামটা পাওয়াতে আমাকে ডাকছো। আসলে আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আরে স্যার, এই যে আপনি কি কইতাছেন, এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আপনাদের মতো স্যার ম্যাডামেরা তো আমরা অনেক সময় সব থাপ্পড়ও খাই, আমরা কিছু মনে করি না। স্যার আমরা তো টোকাই, কারণ আমাদের তো কোনো দাম নাই, কারণ আপনাদের পোশাক আশাক যে পরিমাণের দাম, আমাদের জীবনেও তো অতটুকু দাম নাই স্যার। তো এক সমস্যা নাই, আপনার কাগজ যেহেতু আপনি পাইছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাড়িতে কি তোমার বাবা মা কেউ নাই? হ্যাঁ, আপনি আমার বাবা মার কথা জিজ্ঞেস করতেছেন? বাবা তো ছোটকালেই মারা গেছে, আর মা বৃদ্ধ মানুষ, অসুস্থ, বাসায় পড়ে রয়েছে। আমি এই তো টোকায় টাকায় যা পাই হেডি নিয়ে দেয় কোনো মতো সংসারটা চালাই। আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি করবা? আরে স্যার, আপনি যে কি কইতাছেন? আপনি আমাদের চাকরি দিবেন? স্যার আমি তো কোনো কাজ বাজ পারি না, তাহলে আপনি আমার কি চাকরি দিবেন কোন? তোমার কাজ কাম শিখতে হবে না, আমি তোমার শিখাই নেব, বুঝছো? সত্যি কইতাছেন স্যার? আপনি আমার কাজ শিখে নেবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক স্যার। স্যার সত্যি জানেন, আজকে আমার মারে আমি কমু যে মা আমি একটা চাকরি পাইছি, আমি এখন চাকরি করি, তোমার তাড়াতাড়ি সুস্থ করে দেবো। স্যার আমার সত্যি একটু কাম শিখে নেবেন, আমি সত্যি কাজ করে দেবো আপনার। টেনশন করো না, তোমার মার চিকিৎসার টাকা সব আমি দেবো। আলহামদুলিল্লাহ। চলো।